আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রোগীর ভালো হওয়ার চমৎকার সব জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের সাথে শেয়ার করি, যাতে এই রোগগুলার যে মানুষ কিভাবে ভালো হচ্ছে, নতুন করে জীবন পাচ্ছে, সেই কাহিনী বলার জন্য আজকেও আমরা একজন এরকম মেহমান জনাব কাউসারুল ইসলাম, ওনাকে নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, যিনি তার ছোটোবেলা থেকেই একটি রোগে ভুগছেন। বহু ডাক্তার দেখিয়েছেন স্বাভাবিকভাবে। আজকে ওনার বয়স ৩২ বছর। এই ৩২ বছরে তিনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, বহু চিকিৎসা করেছেন, কিন্তু ভালো হননি। কিন্তু আজকে তিনি সুস্থ হয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন। সেই অসাধারণ গল্পটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে জনাব কাউসারুল ইসলাম সহ আমরা হাজির হয়েছি। তো কাউসারুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি, আচ্ছা আচ্ছা, আপনি বলেন যে আপনার সমস্যাগুলো কি ছিল, যে বহু বছর থেকে, আপনি তো বলছেন ছোটবেলা থেকে আপনার সমস্যা, ছোটবেলা থেকে ছোটবেলা আপনার থেকে আমার পেটের সমস্যা ছিল, কোষ্ঠকাঠিন্য হয়তো মাঝে মাঝে, তারপর ডিসেন্টারি হয়তো, পেটে মাঝে মধ্যে কামড় দিত, কোষ্ঠকাঠিন্য হয়ে যেত, মাঝে মধ্যে ডিসেন্ট্রি হয়ে যেত, ডিসেন্টারি হয়তো, পেটের মধ্যে কামড় দিত, তৈলাক্ত খাবার, মাংস, দুধ মানে এগুলো রিচ খেতে ডায়েট পারতাম না। খেতেই জি পারতেন না। স্যার, জি স্যার, হ্যাঁ, পেটের সমস্যা থাকতো। তারপর তারপর আমি টয়লেট অনেক ডাক্তার দেখাইছি। টয়লেট ক্লিয়ার হতো না, না না, তাই না? ক্লিয়ার হতো না। আচ্ছা, তারপর টয়লেটের পর পায়খানা রাস্তায় হ্যাঁ, বারবার টয়লেট ব্যথা যেত। করতো, বারবার টয়লেট হতো, জি আম স্যার, যেত, জি স্যার, তাই না? জি স্যার, ভালো জিনিস খেতে পারতেন না, জি পেটে স্যার, গ্যাস হতো। গ্যাস হতো। এগুলা নিয়ে আপনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন। জি স্যার। আচ্ছা, তো ডাক্তার দেখানোর পর ওনারা কি চিকিৎসা দেন নাই? স্যার ওনারা ওষুধ দিছে, অনেক ডাক্তার ওষুধ দিছে, ভালো হয় নাই। তারপর আমি লাস্ট 2009 সালে যশোরে মনিরুজ্জামান স্যারকে দেখাইছি। আচ্ছা। উনি আমাকে বললো যে এটা তো আইবিএস, এ রোগ হ্যাঁ। সারবে না। আচ্ছা। তারপর উনি কিছু ওষুধ দিছে জাস্ট কন্ট্রোলে রাখার জন্য। আচ্ছা। তারপর আমি এক সময় আর কি মানে দুর্বল হয়ে গেছি মানসিকভাবে, আচ্ছা। যে এই রোগ ভালো হবে না, স্যার কি আচ্ছা। বললো। আচ্ছা। পরে স্যারের কাছে একাধিকবার দেখাইছি, স্যার শুধু ওষুধ দিছে, যে কিছু ওষুধ দিছে এগুলো খেয়ে কন্ট্রোলে রাখতে হবে, আর কিছু খাবার দাবার বিধিনিষেধ করছে। আচ্ছা। পরে স্যার একটা পর্যায়ে চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এরকম কোনোদিন ভালো হবে না, যদি ভালো হয়, কোন ডক্টর যদি ভালো করতে পারে, তাহলে আমি ডাক্তারি পেশা ছেড়ে দেবো। তাহলে আবার উনি হ্যাঁ, তারপর 21 সালে আমি আপনার একটা সাক্ষাৎকার দেখি টেলিভিশনে। জি। সেখান থেকে আপনার কথাগুলো শুনে আমার ভালো লাগছে, আপনার আমার সমস্যার সাথে আপনার কথাগুলো মিলে। তারপর 21 সালে আমি আপনার রেনেসায় আপনার সাথে দেখা করছি। আচ্ছা। তারপর আপনি টেস্ট দিয়েছিলেন কিছু, টেস্টের পর আপনি বলছিলেন যে অপারেশন লাগবে। তারপর আমাকে বিভিন্ন লোক বলছে যে এইগুলো করলে সুস্থ হয় না, এগুলো লেজার অপারেশন ভালো না, জি। এগুলো করা দরকার নেই। আচ্ছা। তারপর আমার ওই সময় আমার আম্মা মারা গেল, তারপর আমি অপারেশন করবো, করা হইলো না। আচ্ছা। পরে আমি লাস্ট আড়াই মাস আচ্ছা, আগে। যাই হোক, আমরা একটু আসি তাইলে। আপনার এতগুলা সমস্যা ছিল, বহু বছর ধরে বহু ডাক্তার দেখিয়েছেন, ভালো হয়নি। শেষমেশ ডায়াগনোসিস করলো আইবিএস। স্বাভাবিকভাবেই বলা হয় যে আইবিএস ভালো হয় না, এটার চিকিৎসা নাই, নিয়ন্ত্রণে রাখতে হয়। এইভাবেই আপনি ছিলেন। তারপর আমার কাছে এসেছিলেন 21 সালে। আমি আপনার রোগ ডায়াগনোসিস করেছিলাম ওডিএস, অবস্ট্রাকটিভ ডিফিকেশন সিনড্রোম। এই কথাটা তো কেউ বলে নাই আপনাকে, না না, না? কেউ বলে নাই। কেউ বলে নাই। আমি প্রথম বললাম যে আপনার রোগটা ওডিএস, লক্ষণগুলো হচ্ছে আইবিএস এর। জি জি তো স্যার। এই জন্যই আসলে মানুষ কনফিউশন করে, ডাক্তাররাও কনফিউজ করে যে এটা আইবিএস। ওডিএস এবং আইবিএস একটু ডিফারেন্ট। লক্ষণগুলো আইবিএস, ওডিএস এর জন্য 90% ক্ষেত্রে আইবিএস এর লক্ষণগুলো হবে, কিন্তু ওডিএস ছাড়াও আইবিএস এর হতে পারে। সে যাই হোক, তো আমরা যখন আপনার ওডিএস ডায়াগনোসিস করলাম এবং আপনার চিকিৎসার জন্য বা অপারেশনের জন্য বললাম, আপনার যে অপারেশন, সেই অপারেশনটার নাম হচ্ছে, আমি লিখেছি মডিফাইড স্টার। অ্যাকচুয়ালি ওডিএসও ভালো হয় না, সারা পৃথিবীতেই ওডিএস এর অপারেশন করা হয়। অপারেশনের সাফল্যের হার মাত্র 30 থেকে 35%। এছাড়া ওডিএস এর নানা চিকিৎসা করা হয়, যেমন বায়োফিডব্যাক, হ্যান ত্যান ইত্যাদিতে, সেগুলো কোনোটাতেই ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো সুতরাং সবাই স্বাভাবিকভাবে বলে যে এটা ভালো হয় না, এটা নিয়েই মানুষকে জীবনযাপন করতে হবে। সত্যি তাই, সারা পৃথিবীতেই বা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ লোক এটা নিয়ে জীবনযাপন করছে, কারণ ডাক্তার সাহেবরা বলছেন যে আপনি ভালো হবেন না, আপনাকে এভাবে এভাবে চলতে হবে। কিন্তু আমার এখানে এই রোগের হাজার হাজার রোগী ভালো হয়েছে, একজন দুজন না, শত শত না, হাজার রোগী ভালো হয়েছে। কারণ আমি এই রোগের একটা নতুন অপারেশন আবিষ্কার করেছি বা ইনোভেট করেছি বলা যায়। সেই অপারেশনের মাধ্যমে আগের যে প্রচলিত অপারেশন, সেই অপারেশনগুলো কোনো তেমন একটা ভালো রেজাল্ট নাই। তো সেগুলো আমি গবেষণা করে নতুন একটা অপারেশন উদ্ভাবন করেছি, সেই অপারেশনটা আমি করি। তো আপনি আসলেন সর্বশেষ আবার 21শে জুন 2025-এ, তাই না? তো সেখানেও আমি আপনাকে বললাম যে আপনার ওডিএস, এবং আপনার একটা পরীক্ষা দিলাম এমআরডি প্রোগ্রাম, সেখানেও আপনার কনফার্ম হলো যে আপনার ওডিএস। তো অপারেশন কনফার্ম করার পর আমরা অপারেশনের কথা আবার বললাম। আপনি অপারেশন করলেন 28/6/2025-এ, তাই না?
অপারেশনের পর আপনার কি অবস্থা আপনি বলেন দেখি, অপারেশনের পরেই আপনার যে লক্ষণগুলো সেগুলোর কি অবস্থা? স্যার আমি এখন 90% সুস্থ। আপনি এখন জি 90% স্যার। সুস্থ। আপনার টয়লেট টয়লেট এখন এখন মোটামুটি ভালোই ক্লিয়ার হয়। আমি মোটামুটি সব ধরনের খাবারই খাইতে সব পারি। ধরনের খাবার খেতে পারছেন। জি স্যার। আপনার কি এখন আম যায় পায়খানার সাথে? না এখন আমি যাই এখন না। কোনো আম যায় না। পেটে ব্যথা বা পেটে পেটে ব্যথা কামড় এগুলো না আছে? হয় না, এগুলো হয় না। এগুলা কিছু হয় না। আর দুধ-টুধ খেতে পারছেন? জি, জি। আচ্ছা, তো সুতরাং আপনি যেগুলা খাওয়া নিষেধ আইবিএস এ তিনি সবকিছু খাচ্ছেন। উনার পেটে ব্যথা, পেটে কামড়ানি, তারপর হচ্ছে আম যাওয়া, এগুলা কিছুই নেই। স্যার ঘুমের সমস্যা ছিল আগে। এখন ঘুমের ঘুম সমস্যা, ক্লিয়ার হ্যাঁ, হয়ে গেছে। এই রোগে ঘুমের সমস্যা হয়। ঘুমের সমস্যা হতো, সেটাও এখন আর নাই। সেটা হয় না। তো সুতরাং আপনি বলা যায় আপনার যে লক্ষণগুলো ছিল সবগুলা ভালো হয়েছেন। তো সুতরাং আমি ওই মনিরুজ্জামান সাহেব উনি মেডিসিনের প্রফেসর, সেরকম আরো হাজার হাজার শত শত ডাক্তার দেশে বিদেশে মনে করে যে এই রোগ ভালো হবে না। তাদেরকেও আমি মেসেজ দিতে চাই যে হ্যাঁ, এটা রোগ আমার এখানে ভালো হয়। এটা আমি জানাচ্ছি। আপনারা যদি মনে করেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, হ্যাঁ চ্যালেঞ্জও দিচ্ছি। আমার এখানে এই রোগের রোগী ভালো হবে। আমি যে অপারেশন করি সেই অপারেশনে এই রোগের রোগী ভালো হবে। তো সুতরাং জনাব কাউসারুল ইসলাম ছোটবেলা থেকে এই রোগে ভীষণ কষ্ট পেয়ে, কোথাও চিকিৎসা না পেয়ে, যাই হোক কোনোভাবে আমার সন্ধান পেয়ে আমার কাছে এসেছেন এবং অপারেশন করেছেন, ভালো হয়েছেন। এটি একটি যুগান্তকারী বিষয়। কারণ ডাক্তার যারা বলেছেন তারা সবাই বড় বড় ডাক্তার, প্রফেসর। তারা বলেছেন ভালো হবেন না, কিন্তু তিনি ভালো হয়েছেন। তো সুতরাং এটি অসাধারণ বিষয়। আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই রোগে যারা ভুগছেন দেশে এবং বিদেশে, তাদের কাছে আমি একটা আশার বাণী শোনাতে চাই যে আপনারা নিশ্চিতভাবে ভালো হবেন। আমার এখানে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি এই রোগটা ডায়াগনোস করতে পারি ওডিএস, তাহলে আপনারাও ভালো হবেন। জনাব কাউসারুল ইসলাম সাহেবের মতো আপনারাও বলা যায় নতুন জীবন পাবেন। এই রোগে বহু লোক জীবনযাপন করতেছে, খুবই কষ্টকর জীবন। তাদের মেন্টাল ডিপ্রেশন, অনেকে সুইসাইড পর্যন্ত করতে চায়। তারা কিন্তু নতুন জীবন পাবেন। সুতরাং যেসব দর্শক আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই তথ্যটা আপনাদের বিভিন্ন মাধ্যমে শেয়ার করে বা নিজেরা বলে মানুষের কাছে ছড়িয়ে দিবেন, যাতে যারা এই কষ্ট পাচ্ছে তারা যাতে এই রোগের চিকিৎসার সন্ধান পায়। তো কাউসারুল ইসলাম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ।